1.5 ফুট হাইটের একটা মা কালীর মূর্তি তৈরি হবে। তো তার কাঠামোর জন্য যা যা করণীয় তার ভিডিও আজকে তোমাদের সামনে। প্রথমে বাটাম নিয়ে নেওয়া হয়েছে এবং 1.5 ফুট যেহেতু উচ্চতা হবে সেহেতু আমি চওড়াতেও মানে পেছন থেকে সামনের যে লেন্থটা ওটা 18 ইঞ্চির বাটাম কেটে নিচ্ছি 2-3টে। এরকম বাটাম 18 ইঞ্চির আমি 4টে কাটলাম। এই মাঝের দুটো মোটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি ফুটো করে পায়ের জন্য গোছটা আর কি বার করব। তো নিচে এমনি করে ক্রস কাটি করে আমি দুটো বাটাম লাগাবো। সেটার মোটামুটি হাইট আমি 13 ইঞ্চি নিচ্ছি। এমনি করে সাজিয়ে নিয়ে আমি 2 ইঞ্চি কাটা দিয়ে মোটামুটি গোটা কাঠামোটা তৈরি করে নিচ্ছি, মানে সিল করে নিচ্ছি গোটা ব্যাপারটা। সমস্ত পেরেকগুলো মেরে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডে যে পেরেকের মাথাগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু দুমড়ে নিতে হবে। সমস্ত পেরেক মেরে নেওয়ার পর মোটামুটি আমাদের বেসটা রেডি। আর এবার গর্ত করব ঠিক এইরকম জায়গায় এবং এরকম জায়গায়, আর ব্যাকগ্রাউন্ডের সাপোর্টের জন্য এই সব জায়গায় আরেকটা গর্ত করতে হবে। গর্তর জন্য আগর ইউজ করা হচ্ছে। একটু সাইড ঘেঁষে কর, পায়ের গ্যাপটা বাড়বে। ড্রিল মেশিন দিয়ে ফুটো করলে খুব সরু সরু ফুটো হয়, অনেকগুলো ফুটো করে ওটা বেশ বেকার একটা ব্যাপার। আর সেখানে আগর দিয়ে ফুটো করলে আমাদের প্রথম থেকেই ফুটোটা বেশ চওড়া হয়ে যায়, যেমন এখানটাই হয়ে আছে। 3খানা ফুটো করা কমপ্লিট, আর এটাই বেসিক স্ট্রাকচার। এবার বাঁশের খিল নিয়ে 3টে পায়ের সমান গোছ করতে হবে। এই 3টে বাঁশের খিল করে নেওয়া হলো 3টে পায়ের জন্য। 3টে পা মিনস 2টো পা এবং একটা তোমার ঠেকা। তো বড়টা দেওয়া হবে পেছনে, সাপোর্ট হিসেবে, ঠেকা হিসেবে। আর এই দুটো এমনি করে। আর একটা পোতাকে। তো এই হলো কাঠামো। এখানটা এমনি করে বুঝে নেওয়া হয়েছে, আর এখানটায় একটা জয়েন্টে মোটামুটি মাঝার দূরত্ব নিয়ে এমনি করে একটা মিডলে বাঁশ মেরে নেওয়া হয়েছে, এদিক থেকে ওদিক থেকে। সাইড থেকে দেখে নাও, এটা সামনের পা, এটা পেছনের পা। এই হচ্ছে কালীর কাঠামোর ভিডিও। এবার খড় বাঁধার পালা।